মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 1 নভেম্বর আর বারটা হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 11:04। তো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে কালকে মাম্মামের জন্য যে ওর ওই স্লিপিং ব্যাগটা এসেছে না, ওইটা একটুখানি ধুয়ে দেবো, কারণ যেহেতু নতুন তো না ধুয়ে না ইউজ করবো না, যেহেতু ছোট বেবিও, তো ওই জন্য এখন ধুয়ে দেবো। রোদটাও মোটামুটি যা আছে, জানি না শুকাবে কি না, কিন্তু ভালোই আছে রোদ, ওই জন্য ধুয়ে দিয়ে আজকে না শুকাক কালকে ঠিক শুকিয়ে যাবে। তো ওটা ধুতে যাব। তার মধ্যে এদিকে এই যে প্রসাদ দিয়ে গেল, কালকে যেহেতু কালী পুজো ছিল তো পুজোর ওখান থেকে প্রসাদ দিয়ে গেল। আগে একটু প্রসাদ খেয়ে নেবো, তারপরে যাবো ওটা ধুতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করবো কি না করবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিও। তো দেখো এদিকে আমি এটা ধুতে চলে এসেছি, আর গতকালকে যখন এই পার্সেলটা দিতে এসেছিল সেই সব কিছুরই ভিডিও করেছিলাম, মানে পুরো দিনটার একটা ভ্লগ ছিল, যেটা কিনা আমি আপলোড করতেই পারছি না। যতবার আপলোড করছি ততবার ইউটিউব রিমুভ করে দিচ্ছে। 4 বার এই নিয়ে আমি আপলোড করেছি আর ইউটিউব রিমুভ করে দিয়েছে। কেন আমি বুঝতে পারছি না, কয়েকদিন থেকেই এই প্রবলেমটা ভীষণভাবে ফেস করতে হচ্ছে। একেই আমি ভিডিও এডিট করার টাইম পাই না, তার উপরেও এত কষ্ট করে এডিট করি আপলোড করি, সেগুলো রিমুভ করে দেয়। কতটা যে খারাপ লাগে কি বলবো। যাই হোক, আর তার থেকেও বড় প্রবলেম হয়েছে যে আমি বুঝে উঠতে পারছি না যে কিসের জন্য ভিডিওগুলো রিমুভ করছে, মানে কোন প্রবলেমটার জন্য রিমুভ করছে। বুঝতে পারলে তবুও ঠিক করে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেটাই বুঝতে পারছি না। এটা হয়েছে আরো বেশি বড় প্রবলেম, কিন্তু কি করব জানি না। যাই হোক, দেখা যাক কি হয়। আর তোমাদেরকে আগেই বললাম যে আজকে 1 নভেম্বর, আর দিনটা না আমাদের জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি। আর এই বছরটা আরেকটু স্পেশাল, কারণ হচ্ছে আমাদের এটা 10th লাভ অ্যানিভার্সারি। একসঙ্গে কোথা দিয়ে 10টা বছর কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। তবে আমরা দুজনকে কোনোদিনই সেরকমভাবে প্রপোজ করিনি, কিন্তু এই দিনটা থেকে দুজনের সঙ্গে কথা বলতে শুরু করেছিলাম, তাই এটাকেই আমরা অ্যানিভার্সারি হিসেবে মানি আর কি। আর এই যে 10 বছর কাটালাম একসঙ্গে, তার মধ্যে দেখো আমাদের মাম্মামকেও পেয়ে গেলাম, দুজন থেকে আমরা 3 জন হয়ে গেলাম, ভাবতেও কেমন ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজবাজ মোটামুটি হয়ে গেছে। এখন যাব ঘরে, মাম্মাম ওদিকে ঘুমাচ্ছিল, ঘুম থেকে হয়তো উঠেও পড়েছে এতক্ষণে। আমি আর মাম্মাম এখন ছাদে যাবো, আজকে প্রথমবার মাম্মাম ছাদে যাবে। ওর দিদুন কি বেশ বানাচ্ছে, উনুন মনে হয়, তো ওটাই দেখতে যাবো। চলো তোমাদেরকে দেখাবো। পারবো তো মাম্মাম ছাদে? রোজ তো মামামের মাথাটা ঢেকে দিতে হবে তো। দেখো মা উনুন বানাচ্ছে, আগে একটা বানিয়েছিল আমাকে নিয়ে হসপিটালে, যতদিন ছিল বাড়ি ছিল না, ঢাকা ছিল, উনুনটা ইঁদুরে সব নষ্ট করে দিয়েছে। কি বাবা নিচে আগেরবার যখন মা উনুনটা বানাচ্ছিল তখনও আমি রিমা ইপসিতা মিলে প্ল্যানিং করেছিলাম যে উনুনটাতে একদিন আমরা পিকনিক করব। তবে সেটা তো আর হয়নি, উনুনটাই খারাপ করে দিয়েছে ইঁদুরে। আর এবার যখন আবার মা উনুনটা বানাচ্ছে, আবার আমরা এরকমটাই প্ল্যানিং করেছি যে আবার পিকনিক করব। তবে জানি না যে এবার কতটা সাকসেসফুল হবে আমাদের প্ল্যানটা। দেখা যাক কি হয়, কবে আমরা প্ল্যানিং করি, কবে পিকনিক করি, তোমরা তো দেখতেই পাবে যদি করি। এখন যাবো নিচে, কারণ এখানে প্রচুর রোদ্দুর, একটু ছায়া পেয়েছে কিন্তু গরম লাগছে। তো চলো নিচে যাই, মা এখানে কাজ করুক। মা ও মা চলে গেলাম। তাকাচ্ছে বিড়ালের মতো। বিড়াল বলছে মানে টাটা করে দাও। টাটা। যাবো যাবে না? মাম্মাম আজকে প্রথমবার স্নান করবে বলে ওকে প্যান্টটা পরালাম, আর পরানোর সঙ্গে সঙ্গে হিসি করে ভিজিয়ে দিল। কি হবে এবার? হ্যাঁ চলো, এই ভিজা প্যান্ট পরে তুমি স্নান করাবো আমি। স্নান করতে গেলে তো এমনি ভিজে যেত। এই যে মাম্মাম রেডি, স্নান করবে। স্নান করবা? হ্যাঁ
বসো বাবা বসো, আজকে চুপ করে রয়েছে। আনন্দ বেশি হয়ে গেছে, কমপ্লিট, স্নান ডান, তাই তো মামা? ডান, এরকম করে দিতে হয় মাথায়। প্রথমবার চান করে জল দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। ওটো ওটো ওটো, শিগগিরি ওঠে, পিঠে পিঠে একটু জল দিয়ে দে, পিঠে একটু জল দিয়ে দে। আমার তো নোংরা করে দে আছে গতকাল রাতে না বাড়িতে রান্না হয়েছিল ঘুগনি আর লুচি, তবে সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কিন্তু সেখান থেকে না কিছুটা ঘুগনি ছিল, তো সেটাকেই এখন রিমা ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছে। এখন দুপুরবেলায় আমি, মা, রিমা, ইপসিতা চারজনে মিলে এই ঘুগনিটাই খাবো, তার জন্য একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছে রিমা, আর এখন এগুলোকে ভালো করে বাটির মধ্যে সাজিয়ে দিচ্ছে। আর তারপর ঘুগনিটা নিয়ে আমরা এখানে খেতেও বসে পড়েছি সিঁড়িতে, আর এই সিঁড়িতে বসে বসেই না সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে খেতে বেশি ভালো লাগে। ওই জন্য না আমরা দেখবে টুকটাক কিছু যখন খাই সিঁড়িতে বসেই সবাই খাই। আর খেয়ে দিয়ে এদিকে মাম্মাম তো ঘুমাচ্ছিল, তবে একটু উঠে পড়েছিল বলে ইপসিতা এসেছে ওকে ঘুম পাড়াতে, কিন্তু ওকে ঘুম পাড়াতে এসে ইপসিতা দেখো ওর সঙ্গে নিজেও ঘুমিয়ে পড়েছে। আর ওরা দুজন এত সুন্দর ঘুমাচ্ছিল যে সেটা আমি আর ক্যামেরাবন্দি না করে পারলাম না। আর এখন রাত্রিবেলায় মা চলে এসেছে রান্নাঘরে, রান্না করবে মাটন। আর আজকে প্রায় 10 মাস পর আমাদের বাড়িতে মাটন রান্না হচ্ছে, কারণ আমার প্রেগনেন্সিতে একটা দিনও আমি মাটন খাইনি, মানে মাটন খাওয়া বারণ ছিল, আর সেই জন্যই বাড়িতেও কেউ খায়নি, আমি খেতাম না বলে। তো এখন মাম্মাম হয়ে গেছে, মাম্মাম ঠিক আছে, আমি ঠিক আছি, তো ওই জন্য আজকে থেকে আবার শুরু হলো আর কি। তো বাড়িতে এই যে মা মাটন রান্না করবে, এতদিন পর খাবো, বেশ একটু ভালোও লাগছিল। তো এখানে দেখো মায়ের মাটন রান্না করা হয়ে গেছে, তো চলো ঝটপট করে এখন আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো খাবার দাবার নিয়ে সবাই বসে পড়েছি খেতে, আর এখন হচ্ছে খেয়ে দিয়ে মাম্মামকে নিয়ে আমি শুয়ে পড়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই বাই।